সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম শেখ হাসিনা সম্বন্ধে যে কথা বলছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। শেখ হাসিনার বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তিনি হাসিনা কেন দেশ থেকে পালালেন তা জানার কৌতূহল আছে আমার। 8ই আগস্ট উপদেষ্টা হিসাবে নতুন অন্তর্বর্তী সরকারের যোগ দেওয়ার পর শুক্রবার দেওয়া প্রথম সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন তিনি। নাহিদ বলেন, তার শেখ হাসিনার অধীনে সংগঠিত সব হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই আমরা। আমাদের বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল এটা। এমনকি তিনি যদি দেশে ফিরে না আসেন তাহলে আমরা এ বিষয়ে কাজ করব। আমি চাই তাকে গ্রেপ্তার করা হোক। সেটা হতে পারে নিয়মিত বিচারক ব্যবস্থায় অথবা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে। এ বিষয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি। ওদিকে ছাত্র আন্দোলনের আরেক নেতা আবু বক্কর মজুমদার আলাদাভাবে রয়টার্সকে বলেছেন, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি দাঁড়ান। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা এবং ক্ষমতাচ্যুত সরকারের সন্দেহজনক দুর্নীতির তদন্ত করা। এর আগের নির্বাচনে বিরোধীদের বর্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছিল। তিনি আরও বলেন, যে কোনো নির্বাচনের আগে বাংলাদেশে ইলেকটোরাল এবং সাংবিধানিক সংস্কার প্রয়োজন। ফলে কখন নতুন নির্বাচন হবে তা এখনোই পরিষ্কার নয়। এক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে অস্বীকৃতি জানান। তিনি কি কোনোদিন প্রধানমন্ত্রী হতে চান কিনা এ প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমার আকাঙ্ক্ষা কি হবে তা নির্ভর করে বাংলাদেশের জনগণের উপর। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।